পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য একটি অন্যতম ঐতিহ্যবাহী ও আনন্দের দিন। বাংলার নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এই দিনে নতুন বছরের সূচনাকে স্বাগতম জানাতে উদযাপন করা হয়। এটি একটি শুধু ক্যালেন্ডারের পরিবর্তনই নয়, এটি বাঙালির সংস্কৃতি ঐতিহ্য মিলনের প্রতীক। প্রায় 16 শতকে মোগল সম্রাট আকবর কৃষকদের কাছ থেকে খাজনা আদায় সহজ করার জন্য হিজরি চন্দ্রবর্ষের সঙ্গে সৌর বছরের সমন্বয় করে নতুন বাংলা সন প্রবর্তন করেন। হিজরি বর্ষ চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় ফসল তোলার সময়ের সঙ্গে মিলত না, তাই সৌর বছরের ভিত্তিকে বাংলা সন চালু করা হয়। বাংলা সনের প্রথম দিনেই হলো পহেলা বৈশাখ। সময়ের সঙ্গে এটি বাঙালির সার্বজনীন উৎসবের রূপ নেয়। ব্যবসায়ীদের এদিন হাল খাতা খোলেন, মানুষের মঙ্গল শোভাযাত্রা হয়, গান মেলা ইত্যাদির মাধ্যমে মানুষ এটিকে বরণ করে নেয়। আজ এটি বাংলাদেশের ও ভারত পশ্চিমবঙ্গের বিশ্বের বাঙালিদের মধ্যে অন্যতম একটি সাংস্কৃতিক উৎসব হিসাবে পরিণত হয়েছে। কবির ভাষায় কবি কতই নাকি লিখে গেছেন এই বৈশাখ নিয়ে। এসো হে বৈশাখ রাঙাও প্রাণ, মুছে দাও যত পুরনো ক্ষত অভিমান, ধুলো মাখা দিনগুলো ক্লান্তি সরাও, নতুন রোজ জীবনের পথ দেখাও। লাল সাদা রঙে ভরে উঠুক সকাল, ঢাকের তালে জাঙ্গল আনন্দের ডাল, রমনার বটতলায় গানের সুরে জেগে উঠুক আশা নীল আকাশ ভরে। ইসলাম ধর্মে এটি নিষেধ থাকলেও বাঙালি এটি জাতির সাথে যেন মিশে গেছে এই পহেলা বৈশাখ। এসো হে বৈশাখ রাঙাও প্রাণ, মুছে দাও যত পুরনো ক্ষতি অভিমান, ধুলো মাখা দিনগুলো কান্তি সরাও, নতুন রোদে জীবন পথ দেখাও। লাল সাদা রঙের ভরে উঠুক সকাল, ঢাকের তালে জাগুক আনন্দের ঢাল, রমনার বটমূলে গানের সুরে জেগে উঠুক আশা নীল আকাশ ভরে। রমনার বটমূল, দর্শক, এটাই সেই রমনার বটমূলে যেখানে বাঙালির জাতির ঐতিহ্যের সাথে যেটি মিশে আছে। আজকের এই দিনে পয়লা বৈশাখে বাঙালি সাদা লাল শাড়ি পরে, পাঞ্জাবি পরে, এই যে বাংলার একটা ঐতিহ্য এই পয়লা বৈশাখ, সেটি যেন উদযাপন করছে।